বিখ্যাত জার্নালিস্ট চার্লস ডিকেন্স লিখেছিলেন, ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, ইট ওয়াজ দ্য রোস্ট অফ টাইমস, আ টেল অফ টু সিটিজ। উপন্যাসের এই শুরুর সঙ্গে অদ্ভুত মিল ভারতীয় ক্রিকেটের সাম্প্রদায়িক পালাবদলের। নতুন প্রজন্মের প্রতিনিধি শুভমান গিলের হাতে টিম ইন্ডিয়ার দায়িত্ব যাওয়া যদি দ্য বেস্ট অফ টাইমস হয়, পরপর দুটি মেগাস্টার রোহিত বিরাটের অবসর অবশ্যই দ্য রোস্ট অফ টাইমস। শনিবার দুপুরে মুম্বাইয়ের নির্বাচক প্রধান অজিত আগারকরের প্রেস মিটে একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছে, কোনো অস্থায়ী বন্দোবস্ত নয়। ভারতীয় ক্রিকেট অতীত ভুলে সর্বোত্তম ফরম্যাট লাল বলে খোলা মনের সামনের দিকে তাকাতে চাইছে, যার মূল ভিত্তি হলো তারুণ্যের বিশ্বাস আর আস্থা। বিশ্বের ১ নম্বর পেসার বুমরা প্রতিদ্বন্দ্বী ছিলেন ঠিকই, কিন্তু টানা ৫ টেস্টের ধকল নিতে পারবে না তার শরীর। সেজন্যই আগারকর বলেছেন, প্লেয়ার হিসেবে বুমরার গুরুত্ব অপরিসীম, ওর সঙ্গে আমরা কথা বলেছি। এখন নতুন করে ওর উপরে বাড়তি চাপ দিতে চাইছি না, যেখানে ১৫-১৬ জনের দায়িত্ব ওকে নিতে হবে। ফিট থাকলেও একটা দুটো ম্যাচ জেতাবেই। নিজের ওয়ার্কলোডটা ঠিক রাখাই ওর জন্য সবচেয়ে জরুরি। কোনো কোনো মহলে কেএল রাহুলের নাম উঠে এলেও দক্ষিণে ব্যাটার যে আলোচনায় ছিলেন না, জানিয়ে দিয়েছেন আগারকর। বয়স দেখলে বুমরা ৩১, রাহুল ৩৩, সেখানে শুভমান মাত্র ২৫। ৩২টি টেস্ট খেলেছেন, গড় ৩৫.০৫। সংখ্যার বিচারে আহামরি কিছু নয়। তাহলে শুভমান কেন? নির্বাচক প্রধানের ব্যাখ্যা, একটা বা দুটো সিরিজের কথা ভেবে আপনি ক্যাপ্টেন বাঁচবেন না, এটাই স্বাভাবিক। নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেল শুরু হচ্ছে, আমরা এমন একজনকে দায়িত্ব দিতে চাইছি যে টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এটা অবশ্যই হাই প্রেসার জব। ইংল্যান্ডে ৫ টেস্ট খুবই কঠিন, কিন্তু শুভমান টেরিফিক প্লেয়ার। আমরা ওকে নিয়ে আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাস কিন্তু একদিনে আসেনি। ২০২৪ সালে ইংল্যান্ড যখন ভারতে এসেছিল, তৎকালীন টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড় প্রথম নির্বাচকদের কাছে শুভমানের নেতৃত্ব নিয়ে কথা বলেছিলেন। দ্রাবিড়ের দরাজ সার্টিফিকেটকে সিলমোহর দেওয়ার পিছনে গুজরাট টাইটান্সের কোচ আশিস নেহরা, যার ফিডব্যাক নিয়েছে আগারকরের কমিটি। হতে পারে সাদা বলের আইপিএল, কিন্তু এই মরশুমে গুজরাটের প্লে অফে যাওয়া এবং ক্যাপ্টেন শুভমানের ঠান্ডা মানসিকতা তার পক্ষে দিয়েছে। রোহিতের অবসর ঘোষণার আগে থেকেই বোঝা যাচ্ছিল ভবিষ্যৎ ক্যাপ্টেন হিসেবে নির্বাচকদের পছন্দ শুভমান গিল। এও খবর, আইপিএল চলাকালীন শুভমানের সঙ্গে একান্তে বৈঠক সেরে রেখেছিলেন আগারকর। ডেপুটি হিসেবে ঋষভ পন্থকে বাছার পিছনেও তারুণ্য। ২৭ বছরের ঋষভের ইংল্যান্ডে সেঞ্চুরি আছে, সঙ্গে আছে ডাকাবুকো জেনজি মানসিকতা। ইতিহাস বলছে ঠিক সময়ে ক্যাপ্টেন্সি গেল শুভমানের কাছে। ২০১৩-১৪ সালে বিরাট ক্যাপ্টেন হওয়ার সময় তার বয়স ছিল ২৬, খেলেছিলেন ২৯টি টেস্ট। ২৫ বছরের শুভমানের নামের পাশে ৩২টি টেস্ট। ক্যাপ্টেন হওয়ার সময় বিরাটের গড় ছিল ৩৯.৪৬, শুভমানের সেখানে ৩৫.০৫। এটা যদি মিল হয়, অমিল বলতে বিরাটের ক্যাপ্টেন্সির শুরুর দিকে তার মাথার ওপরে ছিলেন কোচ রবি শাস্ত্রী, যিনি সামলেছিলেন বিরাটের অতি আগ্রাসী ভাবমূর্তি। সঙ্গে সাদা বলের ফরম্যাটে ছিল ধোনির আশীর্বাদ ও গাইডেন্স। শুভমানের ব্যাপারটা আলাদা। এই প্রথম ৩ ফরম্যাটে ৩ ক্যাপ্টেন ভারতের। ওয়ানডেতে এখনও রোহিত, টি-20তে সূর্যকুমার যাদব। রোহিত শর্মা ওয়ানডেতে কতদিন থাকবেন তা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। কোচ গম্ভীরের সবে ১ বছর হয়েছে। তার ভাবনার সঙ্গে শুভমানের ভাবনার তালমিল সাফল্যের খুবই জরুরি শর্ত। ইংল্যান্ডে ৫ টেস্টের সফর অবশ্যই কঠিনতম চ্যালেঞ্জ, কিন্তু কঠিন সময় তো পরীক্ষায় বসে ব্যক্তির চারিত্রিক দৃঢ়তা তফাৎ করে দেয় গড়পড়তার সঙ্গে। চ্যালেঞ্জ নাম্বার 1, শুভমানকে ঠিক করতে হবে ব্যাটিং অর্ডারে তিনি এখনকার ৩ নম্বরে যাবেন নাকি ৪ নম্বরে।
গত 33 বছর ধরে 4 নম্বর জায়গাটা ভারতীয় ক্রিকেটে ধরে রেখেছিলেন দুজন। প্রথমে সচিন তেন্ডুলকার, তারপরে 2013 সালে তার অবসরের পরে বিরাট কোহলি। 2, ভাবতে হবে তার জামানায় ভারত 20 উইকেট তুলে টেস্ট জয়ের পজিটিভ ক্রিকেট খেলবে, নাকি নেবে আগে আপন ঘর বাঁচাও মার্কা বস্তা পচা নীতি। বিরাটের সময় আগ্রাসী নীতি নিয়েই বিদেশে নিয়মিত টেস্ট জিতেছে ভারত। তিনিই ছিলেন টেস্ট ইতিহাসে ভারতের সফলতম ক্যাপ্টেন, 68টি টেস্টে 40টি জয়। 3, ক্যাপ্টেনের ব্যাটে বড় রান দরকার, 60-70 রানের দেখনদারি ইনিংস নয়, দরকার বিগ ড্যাডি 100, যা রোহিত বিরাটহীন টপ অর্ডারকে দেবে ভরসার নতুন ব্লুপ্রিন্ট, মিডল অর্ডারকে দেবে আত্মবিশ্বাস। ইংল্যান্ড সফরের সাফল্য বদলে দিতে পারে শুভমানের কেরিয়ারের গ্রাফ, আবার ব্যর্থতা দিতে পারে বড় ধাক্কা। বরাবরই তারকা খুঁজে এনেছে ভারতীয় ক্রিকেট। শুভমানের মধ্যে সেই রসদ আছে বলেই তাকে বলা হয় প্রিন্স অফ জেনজি। পালা বদলের কাজটা নির্বাচকেরা সেরে ফেলেছেন, ফিনিশিং টাচটা দেওয়ার দায়িত্বে এখন শুধু নতুন ক্যাপ্টেন।